যিশু গালিল সাগরের অন্য পাড়ে চলে গেলেন। এটিকে তিবিরিয়া সাগরও বলা হয়। অনেক লোক যিশুর পেছনে যেতে লাগলো, কারণ তারা রোগীদের সুস্থ করার কাজ দেখেছিল। যিশু তাঁর শিষ্যদের নিয়ে একটি পাহাড়ের উপর উঠে বসলেন। সেই সময় উদ্ধার পর্বের সময় কাছে এসেছিল। যিশু চেয়ে দেখলেন অনেক লোক তাঁর কাছে আসছে। খাওয়ানোর জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? তিনি ফিলিপকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন। আসলে তিনি কি করবেন তা তিনি জানতেন। ওরা যদি প্রত্যেকে অল্প করেও পায়, তবুও 200 দিনারের রুটি তো ওদের কুলাবে না। যিশুর আরেকজন শিষ্য আন্দ্রিয়, যিনি সিমন পেতরের ভাই, বললেন, এখানে একটা শিশুর কাছে 5টা রুটি আর 2টা মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে অবশ্যই তাতে যথেষ্ট হবে না। এই লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তার উপরেই বসে গেল। সেখানে পুরুষের সংখ্যা ছিল 5000। যিশু রুটি নিলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আর যারা বসেছিল তাদের মধ্যে ভাগ করে দিলেন। মাছ নিয়েও তিনি সেভাবে ধন্যবাদ দিলেন। আর যে যত চাইল সে ততটাই পেল। লোকেরা পেট ভরে খেলে পর তিনি তার শিষ্যদের বললেন, খাবারের টুকরাগুলো জড়ো করো, যেন কিছুই নষ্ট না হয়। তখন লোকেরা খাবার পরে সেই 5খানা রুটির যা বাকি ছিল, শিষ্যরা তা জড়ো করে 12টা টুকরি ভরলেন। যিশুর এই আশ্চর্য কাজ দেখে লোকেরা বলতে লাগলো, জগতে যে নবীর আসার কথা ছিল, ইনি সত্যি সেই নবী। যিশু বুঝলেন লোকেরা তাকে জোর করে তাদের রাজা করার জন্য ধরতে আসছে, তাই তিনি আবার একাই সে পাহাড়ে চলে গেলেন। সন্ধ্যা হলে পর যিশুর শিষ্যেরা সাগরের ধারে গেলেন আর নৌকায় উঠে কফরনাহুম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন।
অন্ধকার হয়ে এলো, আর যিশু তখনও তাদের কাছে আসেননি। খুব জোরে বাতাস বইছিল, আর সাগরেও বড় বড় ঢেউ উঠছিল। শিষ্যেরা 5-6 কিলোমিটার নৌকাতে যাবার পরে যিশুকে দেখলেন। তিনি সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে আসছেন। এই দেখে শিষ্যেরা তো খুব ভয় পেল। ভয় করো না, এ আমি। তখন শিষ্যেরা তাকে নৌকায় নিতে চাইলেন। আর তারা যেখানে যাচ্ছিলেন, নৌকাটা তখনই সেখানে পৌঁছে গেল। সাগরের অন্য পারে যে লোকেরা দাঁড়িয়েছিল, পরদিন তারা বুঝতে পারল যে আগের দিন সেখানে কেবল একটাই নৌকা ছিল। তারা আরো বুঝতে পারল যে যিশু তাদের সঙ্গে যাননি, কিন্তু তারা তাকে ছাড়াই চলে গিয়েছিল। আর প্রভু ধন্যবাদ দেবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছে তখন তিবিরিয়া শহর থেকে কয়েকটা নৌকা আসলো। এই জন্য লোকেরা যখন দেখলো যে যিশু বা তার শিষ্যেরা কেউই সেখানে নেই, তখন তারা সেই নৌকাগুলোতে উঠে যিশুকে দেখার জন্য কফরনাহুম গেল। সেখানে পৌঁছে তারা যিশুকে সাগরের পাড়ে খুঁজে পেয়ে বলল, গুরু, আপনি কখন এখানে এসেছেন? আমি আপনাদের সত্যই বলছি, আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলে আমাকে খুঁজছেন না, কিন্তু পেট ভরে খেয়েছেন বলে আমাকে খুঁজছেন। যে খাবার নষ্ট হয় তার জন্য না, কিন্তু যে খাবার অনন্ত জীবন দেয় তার জন্য ব্যস্ত হন। মনুষ্যপুত্রই সেই খাবার দেবেন, কারণ পিতা ঈশ্বর প্রমাণ করে দেখিয়েছেন এই কাজ করার অধিকার কেবল তারই আছে। তাহলে ঈশ্বরের কাজ করার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ। কি এমন আশ্চর্য কাজ করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করব? আপনি কি কাজ করবেন? পবিত্র শাস্ত্রে যেমন লেখা আছে, আমাদের পূর্বপুরুষেরা তো মরু এলাকায় মান্না খেয়েছিল। ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। আমি আপনাদের সত্যিই বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছেন তা মসি দেননি, কিন্তু আমার পিতা সত্যিকারের রুটি স্বর্গ থেকে দিয়েছেন। আর তাই স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন, তিনি ঈশ্বরের দেওয়া রুটি। সেই রুটি আমাদের দিন। আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমাকে বিশ্বাস করে তার কখনো পিপাসা পাবে না। আমি আপনাদের বলছি, আপনারা আমাকে দেখেছেন তবু বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন সবাই আমার কাছে আসবে, যে আমার কাছে আসে আমি তাকে কখনো ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করার জন্য স্বর্গ থেকে আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করতে এসেছি। যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা হলো যাদের তিনি আমাকে দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, কিন্তু শেষ দিনে তাদের আমি জীবিত করে তুলি। আমার পিতার ইচ্ছা এই
যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করে তারা যেন অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাদের জীবিত করে তুলব। উপস্থিত লোকেরা আলোচনা করতে শুরু করলো, কারণ যিশু বলেছেন, আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই লোকটি হলো যিশু, যোসেফের পুত্র, ঠিক না? এর বাবা মাকে তো আমরা চিনি, তাহলে কিভাবে বলছে আমি স্বর্গ থেকে এসেছি? আপনারা নিজেদের মধ্যে আলোচনা বন্ধ করুন। আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি না চাইলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি শেষ দিনে তাকে জীবিত করব। নবীরা লিখেছেন, তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। এর মানে এই নয় যে কেউ পিতাকে দেখেছে, কেবল যে ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনিই তাকে দেখেছেন। আমি আপনাদের সত্যিই বলছি, যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি জীবন রুটি। আপনাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েও মারা গিয়েছে, কিন্তু এই রুটি স্বর্গ থেকে নেমে এসেছে যাতে মানুষ তা খেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আমি সেই জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। যে এই রুটি খাবে সে চিরকাল জীবিত থাকবে। আমি যে রুটি দেব তা আমার দেহ, সেই রুটি খেয়ে মানুষ জীবন পায়। এই কথা শুনে লোকদের মধ্যে বচসা শুরু হয়ে গেল। এই লোকটি কিভাবে তার মাংস আমাদের খেতে দেবে? আমি আপনাদের সত্যিই বলছি, মনুষ্যপুত্রের মাংস রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই। যে আমার মাংস রক্ত পান করে ও খায় সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হলো আসল খাবার, আর আমার রক্তই আসল পানীয়। যে আমার মাংস রক্ত খায় সে আমারই মধ্যে থাকে, আর আমি তার মধ্যে থাকি। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়ে মারা গিয়েছেন এ সেই রকম রুটি নয়। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। কফরনাহুমের সমাজ ঘরে শিক্ষা দেবার সময় যিশু এই কথা বলেছিলেন। তাঁর শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনে বলল, এই শিক্ষা অনেক কঠিন, কে এটা গ্রহণ করতে পারে? যিশু নিজের মনে বুঝলেন যে তার শিষ্যরা এই বিষয়ে আলোচনা করছে। এতে কি তোমরা মনে বাধা পাচ্ছ? তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন তাকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে? মানুষের দেহ কোনো কাজের না, পবিত্র আত্মায় জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলছি তা ঈশ্বরের জীবন দানকারী আত্মা দান করে। তথাপি তোমাদের কেউ কেউ আমাকে বিশ্বাস করে না। যিশু আগে থেকেই জানতেন যে কে তাকে বিশ্বাস করে না এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই আমি তোমাদের বলছি, পিতা সম্ভব না করলে কেউই আমার কাছে আসতে পারে না। যিশুর এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তার সাথে চলাফেরা বন্ধ করে দিল। আর তোমরাও কি চলে যেতে চাও? প্রভু, আমরা কার কাছে যাব?
অনন্ত জীবনের বাণী তো আপনারই কাছে রয়েছে। আমরা জানি ও বিশ্বাস করি যে